بسم الله الرحمن الرحيم আমার কোন উম্মতের অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে যায়, আমার উম্মত যখন আল্লাহর কোন কথা মনের মধ্যে শুনতে থাকে, কানের মধ্যে ঢুকতে থাকে, আমার বান্দা আর সহ্য করতে পারে না, বান্দা তখন তালমাটাল করতে শুরু করে। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কোন মানুষের কবরের মধ্যে মুনকার নাকির আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা পাশে দাঁড়ায়া যাবে, আল্লাহর কোরআন পাশে দাঁড়ায়া যাবে। কোরআন দাঁড়ায়া ফেরেশতা মুনকার নাকিরকে বলবে, ও মুনকার নাকির শোনো, তুমি এই বান্দাকে প্রশ্ন করার জন্য আসছো, কি প্রশ্ন করার আছে আমাকে বলো। কেন আমাকে বলবা, তুমি জানো না আমাকে তেলাওয়াত করার জন্য এই বান্দা রাতের বেলায় আরামের বিছানার মধ্যে ঘুমায় নাই, রাতের বেলায় মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার আগেই রাতের বেলায় 3:30টায় উঠে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় আমারে তেলাওয়াত করছে। একটা সূরাও যদি পারছে বারবার পড়ছে। আমি কোরআনের ভালোবাসার কারণে রাতের বেলায় আরামের বিছানার সুন্দর স্ত্রীর পাশে শুয়ে থাকে নাই। আমি কোরআনকে ভালোবাসতে গিয়া আরামের বিছানাকে লাথি মাইরা সুন্দরী স্ত্রীকে বিছানার মধ্যে ফেলা রাইখা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া লোকটা খুব বেশি কোরআন তেলাওয়াত করতে পারতো না, যদিও একটা সূরাই বারবার করে পড়ে পড়ে তাহাজ্জুদের মধ্যে সময় কাটাইতো। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে গির করে চোখের পানি ফেলায়া কাঁদতো। আমি কোরআনের ভালোবাসা অন্তরে থাকার কারণে বিছানার মধ্যে তার ভালো লাগে নাই, কাটা কাটা লাগছে। ওরে মুনকার নাকির, তোর যদি কোনো প্রশ্ন করার থাকে আমারে কর। এই বান্দা দুনিয়াতে ঘুমাইতে পারে না, এখন তার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব করিস না। আল্লাহর বান্দা ঘুমাইতে দে। আল্লাহর বান্দা এক ঘুমে কি আমাদের ময়দানে ইসরাফিলের বাঁশির আওয়াজে উঠে যাবে। এজন্য এই বান্দারে ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস না, এই বান্দার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাস না। বলেন তো দেখি, আল্লাহর কোরআন যদি পাশে দাঁড়ায়, আমলগুলো যদি পাশে দাঁড়ায় আমার জন্য সুপারিশ করে, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, আমি পয়গম্বরের মুহাব্বত যদি দেখাইতে চাও, আমি পয়গম্বরের ভালোবাসা যদি প্রমাণ করতে চাও, আমার সুন্নাতকে তোমাদের মাঝে রেখে গেলাম, সুন্নাতকে আঁকড়ায়া ধরো, আমার সুন্নাতের মুহাব্বত করো। শেষ জামানায় যদি আমার একটা সুন্নাতকে তোমরা ভালোভাবে আমল করতে পারো, 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দেবে। ও মুসলমান, ও যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, ও যুবক ভাই, আজকে তুমি বেলেট দিয়া খুব দিয়া সেলুনে যায়, তুমি এরকম সপ্তাহে দাড়ির মধ্যে ফুল লাগাও। তুমি যখন দাড়ির মধ্যে ফুল লাগাও, আমার মদিনার নবীর রাজায় শুয়ে কান্দে ভাই, আমার মদিনার নবী শুয়ে তোমাকে ডাক দিয়ে বলে, ও ভোলা উম্মত, দাড়ির মধ্যে ফুল লাগাস না। আমি পয়গম্বরের সুন্নাতটাকে নিজের মধ্যে ধারণ কর, আমি পয়গম্বরের সুন্নাত লম্বা জামা গায়ের মধ্যে ধারণ কর, আমি পয়গম্বরের সুন্নাতগুলো তুই দেখে দেখে ফলো করে করে দুনিয়ার মধ্যে চল। আমি পয়গম্বরের সুন্নাতকে মুহাব্বত করিয়া যদি দুনিয়া ছাড়তে পারিস, তাহলে আমি পয়গম্বর তোকে ওয়াদা দিয়ে গেলাম, আমি পয়গম্বর তোকে ওয়াদা দিয়ে আসছি, দুনিয়াতে আমার সুন্নাতের আমল যদি করতে পারো, আমি পয়গম্বরের পাশাপাশি জান্নাতে তোর জায়গা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি প্রথমে বলেছি আমার আপনার নবী, আমার আর তোমার নবী কেমনে, আমার আর তোমার নবী বুঝার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুৎকারে সমস্ত তামাম দুনিয়া যখন উলটপালট হয়ে যাবে, সমস্ত দুনিয়াটা সমতল, দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু আজকে দেখা যায় না। আজকে একদম ফ্লোর, একদম সমান একটা ফ্লোর হয়ে গেছে তামাম দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডেকে বলবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল, আমি ইজলাসের মধ্যে আজকে কহার নামক রূপ ধারণ করে বসবো। আজকে ইজলাসের মধ্যে বসার পরে আজকে বেঈমানদের জন্য আমার অন্তরের মধ্যে কোনো দয়া নাই, ভালো মানুষগুলো কথা বলার কোনো সুযোগ নাই। আমি ইজলাসে বসার পূর্বে আমার পয়গম্বরকে রওজা থেকে উঠায়া আমার আরশের ডান পাশে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দাও। জিবরাইল আমিন পয়গম্বরকে পয়গম্বরের রওজা থেকে উঠাতে যাবেন। আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, তোমার ইসরাফিলের বাঁশির ফুৎকারে সবকিছু সমতল হয়ে গেছে, পয়গম্বরের সবুজ গম্বুজটা আজকে দেখা যায় না। ও রব্বে কারীম, তোমার পয়গম্বরের রওজার কোনো ম্যাপ তো আমার কাছে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল, আমি একটা ম্যাপ তোমাকে দিয়ে দিলাম, সেটা হলো তুমি সামনের দিকে আগাইতে থাকো, লক্ষ্য করে দেখবা আমার পয়গম্বরের রওজা থেকে নূরের বাতি আকার আরশ বরাবর জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন কবর থেকে রওজা থেকে উঠাবার জন্য সামনে আগাবেন, দেখবেন হ্যাঁ সত্যি একটা নূরের বাতি জ্বলতেছে উপরের দিকে। আল্লাহর পয়গম্বরের রওজার সামনে জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। জিবরাইল আমিন পয়গম্বরের রওজার মধ্যে নেমে যাবে। আল্লাহর পয়গম্বরকে বলবে, পয়গম্বর, আল্লাহ কিছুক্ষণের মধ্যে আদালত শুরু করে দেবে, কিছুক্ষণের মধ্যে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আপনি প্লিজ অনুগ্রহ করে রওজার মধ্যে থেকে ওঠেন। কিন্তু রওজার মধ্যে নামার পর আল্লাহর পয়গম্বরের রওজার মধ্যে জিবরাইল আমিন যখন নামবে, জিবরাইল নেমে দেখবে পয়গম্বরের রওজার মধ্যে পানি আর কাদা দেখা যায়। পয়গম্বরকে যেই কাফন দিয়ে দাফন করা হয়েছে এটার মধ্যেও কাদা লেগে আছে, পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যেও কাদা। জিবরাইল আমিন ডেকে বলবেন, পয়গম্বর, আপনার কবরের মধ্যে কাদা আসলো কোন জায়গা থেকে? কবরের মধ্যে পানি দিছে কে? আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে উত্তর করবেন, জিবরাইল, আমার কবরের মধ্যে আর রওজার মধ্যে দুনিয়ার কোনো পানি না রে জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য রওজার মধ্যে শুয়ে শুয়ে কেঁদেছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কি তাই? কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরকে যেদিন দুনিয়া থেকে উঠে নেওয়া হবে, দুনিয়া থেকে পয়গম্বর যেদিন ইন্তেকাল করতেছেন, জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল ভাই, আজরাইল আপনার জন্য বাইরে অপেক্ষা করতেছে, আপনি যদি অনুমতি দেন ভিতরে আসবে, অনুমতি না দিলে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আমার পূর্বে যত নবী রাসূল আসছেন সবাই তো বিদায় হয়েছে, আমিও তো আজকে যদি না বিদায় হই, একদিন তো আমাকেও বিদায় হওয়া লাগবে। ও জিবরাইল, দেরি করব না। আল্লাহ তাআলা যদিও আমাকে বলেছেন থাকতে চাইলে তোমরা আমাকে রেখে যাবা, কিন্তু একদিন যেহেতু যাইতেই হবে জিবরাইল, এজন্য থাকতে চাই না। তুমি আজরাইলকে ভিতরে আসার পারমিশন দিলাম, আজরাইলকে আসতে বলো। আল্লাহর পয়গম্বর ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। দরজার সামনে একজন মানুষ অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, দুনিয়ার নিয়মটা পাল্টায় দাও, দুনিয়ার নিয়মটা আজকে একটু চেঞ্জ করে দাও। বলে, কেমন? দুনিয়ার নিয়ম হলো যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি আজরাইলকে দেখতে পাবে, অন্য কেউ দেখবে না। কিন্তু আমার পয়গম্বর যখন ফাতেমাকে বলছে, ফাতেমার দরজা খুলে দাও, কেউ একজন বাইরে অপেক্ষা করতেছে, ফাতেমা যদি দরজা খুলে আমার পয়গম্বরের কথা মোতাবেক বাইরে কাউকে না দেখতে পায়, ফাতেমা বলতে পারে আব্বা জ্বরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে আবল তাবল বলতেছে। আমার পয়গম্বরকে দুনিয়া থেকে উঠাবার পূর্বে পয়গম্বরের চরিত্রে এমন সন্দিহান কোনো কথা আমি ঢুকাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, দুনিয়ার সিস্টেমটা পাল্টায়া দাও। দুনিয়ার সিস্টেম পাল্টায়া দিয়ে আজরাইল সরাসরি সামনে দাঁড়ায় আছে, গেটের সামনে। ফাতেমা যখন গেটটা খুলে দিছে, বিশাল আকৃতির একজন মানুষ সামনে দাঁড়ায় আছে, দৌড় দিয়ে আব্বুর কাছে আসছে। আব্বু, এমন আকৃতির কোন মানুষ তো আমি মদিনার মধ্যে আজও পর্যন্ত দেখি নাই, এমন কোন মানুষ তো মদিনার আদিবাসীও না, বাইরের কোন এলাকার মানুষও না। এত বড় বিশাল আকৃতির মানুষ, মদিনার কারো সঙ্গে তার চেহারার আকৃতির কোন মিল নাই। ও আব্বু, লোকটা কে? লোকটার বাড়ি কোথায়? লোকটা কি জন্য আসছে? কে? এটা পরিচয় জানতে চাই। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে ফাতেমাকে রেখে বলে, ফাতেমা,
মানুষ না রে ফাতেমা, এর নাম মালাকুল মউত আজরাইল তোমার বাবাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা আপুর গলা ধরে ধরে কান্দে, আপু আপনি এরকম ভাবে চলে যাবেন, আমরা কেমনে বাঁচবো? আমরা আপনাকে না দেখে একটা দিন থাকতে পারি না। ও আপু 3 দিনের না খাওয়া শরীর নিয়ে যখন আপনার বাড়িতে আসছি, আপনার পবিত্র চেহারা দেখার পরে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আপনার চেহারা দেখে দেখে আমরা ক্ষুধা নিবারণ করতাম আপু। আমার হাসান হুসাইনকে 3 দিনের অনাহারের হাসান হুসাইনকে আপনার সামনে দাঁড় করায় দিলে তারা ক্ষুধার কথা তাদের মনে থাকতো না। ও আব্বু আজকে যদি আপনি চলে যান আমরা কেমনে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? ক্ষুধার যন্ত্রণা কাকে দেখে মিটাবো? ও আব্বু আপনাকে যাইতে দেব না, আপনি আজরাইলকে ফেরত যাইতে বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ফাতেমা রে, দুনিয়ার সিস্টেমটা পাল্টানো যায় না। আল্লাহ তাআলার নিয়ম, দুনিয়াতে আমার পূর্বে যত নবী রাসূল আসছে কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। আমাকে একদিন দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার নিয়ম মেনটেন করতে হবে। আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন, আল্লাহর পয়গম্বরের বুকের উপরে হাত রাখলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আজরাইলকে ডেকে বলে, ভাই আজরাইল আমার জানটা কেমনে কবজ করতেছো? আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সহজভাবে আপনার জান কবজ করতেছি এত সহজভাবে জান কারো কবজ হবে না। আমি শুধুমাত্র আমার হাত মোবারক আপনার বুকের উপরে রাখছি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আজরাইল মনে হইতেছে যেন তুমি বহুত পাহাড়টা বুকের উপরে চাপায়া দিছো। তবে আজরাইল কষ্ট আমারে যত দাও দাও, আমার গুনাহগার উম্মত রে কষ্ট দিও না। মুসলমান, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে এখনো পর্যন্ত রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদেন। আমাদের আকাবিরদের মুখে শুনেছি, বুজুর্গরা বলেছেন, এখনো পর্যন্ত পয়গম্বরের রওজার সঙ্গে যদি কান লাগানো যায়, রওজার মধ্যে জিন্দা নবী রওজার মধ্যে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত রওজা থেকে আওয়াজ ভেসে আসে, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও মুসলমান, আমার নবীর আদর্শ কেন ফলো করবো না? কেন মানবো না আমার নবীরে? কেন তোমার আদর্শ আজকে লেনিনের আদর্শ? কেন তোমার আদর্শ আজকে পশ্চিমাদের সভ্যতায়? কেন নিজের চুল কাটাইছো নেইমার আর মেসির কাটিং এ? কেন তুমি নিজের চুল কাটাইছো অন্য কোনো স্টাইলে? কেন তোমার চুলের স্টাইল দেখে নবীর সুন্নাত মনে হয় না? কেন তোমার চুলের স্টাইল দেখে মুরগির পাছার মতো মনে হয়? কেন তোমার চুলের স্টাইল পশু পাখির মতো মনে হয়? কেন তোমার মাথার উপরে টিকটিকির ছবি? কেন তোমার গেঞ্জির মধ্যে ছবি? কেন তোমার চলাফেরা রাসূলের সুন্নাতের খেলাফ? কেন তুমি দুনিয়ার সভ্যতাকে চয়েস করে নিছো ভাই? কেন পয়গম্বরকে ফলো করবা না? পয়গম্বরের আদর্শ কেন তোমার ভালো লাগবে না? যেই নবীর 63 বছর জীবনটা উম্মত তোমার আমার জন্য কাটাইলেন, মৃত্যুর সময় পরিবারের কথা চিন্তা করলেন না। মৃত্যুর সময় 9 জন স্ত্রী তার দুনিয়াতে রেখে ইন্তেকাল করলেন, তাদের কথা একবার মনে করলেন না। আজরাইলের সামনে তাদের কথা বললেন না। আজরাইলের সামনে ডেকে কয়, আজরাইল আমারে কষ্ট যদি আরো দেওয়া লাগে দাও, কিন্তু আমার উম্মতের যেন কোনো কষ্ট না হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, রওজায় শুয়ে শুয়ে আজ পর্যন্ত তোমার জন্য কাঁদেন, আমার জন্য কাঁদেন। এমনকি কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল থেকে দূরের থেকে এখন আমাদেরকে তাপ দেয়, তারপরেও চৈত্র মাসে বাইরে যাওয়া যায় না, ছাতা ছাড়া বাইরে যাওয়া যায় না, মনে হয় যেন চামড়া পুড়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে একদিন হাদিস বর্ণনা করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ হয়ে যায় তাহলে তো কত লজ্জার বিষয়, একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে, শরমগা দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে,
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ ময়দান, ভয়াবহ রূপ থাকবে। নিজের দেখে পোশাক আছে কিনা দেখার কোনো টাইম নাই। সমস্ত মানুষগুলো এরকম পাগলের মতো দিশাহারা হয়ে থাকবে। সমস্ত মানুষগুলো নিজের চিন্তা করবে। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে যখন খালি পায়ে নাঙ্গা বদনে যখন উপস্থিত হয়ে গেছে, সূর্য মাথার অর্ধ হাত উপরে এসে 12টা মুখ দিয়ে মানুষদেরকে তাপ দিতেছে। মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে নাক দিয়ে কান দিয়ে গড়গড় করে পড়তেছে। এমন অবস্থায় মানুষগুলো যা ডান দিকে তাকায় দেখবে জাহান্নামের বিকট আওয়াজ আর জাহান্নামের তর্জনার গর্জন। ডান দিকে তাকায় মানুষগুলো বলবে বাম দিকে যাও, বাম দিকের মানুষগুলো বাম দিকে তাকায় দেখবে বাম দিকেও জাহান্নামকে দেখা যায়। বাম দিকেও যখন জাহান্নাম, পিছন দিকে যাও পিছন দিক থেকেও জাহান্নামকে দেখা যাবে। সামনেও জাহান্নাম, পিছনেও জাহান্নাম, ডানে বামে সব দিকে জাহান্নাম। সমস্ত মানুষগুলো পাগলের মতো দিশাহারা। মানুষগুলো চিন্তা করবে আল্লাহ জাহান্নামে দেয় দিক, তাও একটা ফয়সালা হয়ে যাক। মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আদম নবীকে ডেকে বলবেন আপনি আমাদের আদি পিতা, আজকে আল্লাহ তাআলার কাছে একটা ফয়সালা চান। আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয় দিক, কিন্তু জাহান্নামের হাসরের এই কঠিন অবস্থা থেকে আমরা বাঁচতে চাই। আদম নবী ডেকে বলবেন দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে আমি একটা মামলা আছে গো। আল্লাহর এই মামলায় আজকে কি রায় দেয় আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে বলছিলেন গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, আল্লাহর আদেশ মানতে পারি নাই। আজকে আমার কি হয় জানি না। শুধু ইয়া নাফসি, আদম নবীর মুখেও নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী ডেকে বলবে ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসার কাছে যাও। মুসা পয়গম্বর এমন পাওয়ারফুল পয়গম্বর, তুমি আমি তো টেলিফোনে একজন আরেকজনের সাথে কথা কই, কিন্তু মুসা নবী এত পাওয়ার। মুসা আলাইহিস সালাম যখন চাইতেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এত পাওয়ারফুল একজন পয়গম্বর হওয়ার পরেও আজকে যখন সমস্ত হাসরবাসীরা মুসা নবীকে ডাক দিয়ে বলবেন ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয় দিক আফসোস নাই, কিন্তু হাসর থেকে যেন বাঁচায়, আল্লাহ যেন একটা ফয়সালা করে দেন। মুসা নবী ডেকে বলবে আমার কোনো ক্ষমতা নাই। ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলবেন আমার কোনো ক্ষমতা নাই। সকল পয়গম্বর যখন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এমন তো অবস্থায় একটা আওয়াজ আসবে গো, যে আওয়াজটা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও না, সে আওয়াজটার নাম হলো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর সেখানে একটা স্লোগান দিবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, ও রব্বুল আলামিন আমার উম্মতগুলোকে আমার ডানার নিচে দিয়ে দাও, আমার চাদরের নিচে দিয়ে দাও, আমার উম্মতগুলোকে আমার পাশে আইনা দাঁড় করায় দাও। আল্লাহর পয়গম্বর যখন এমন স্লোগান দিবেন, আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর পয়গম্বরের কাছে যখন হাসরের মানুষগুলো যাবেন, আল্লাহর পয়গম্বর সিজদায় লুটায়া পড়বেন, আল্লাহ পাকের এমন প্রিয়সী প্রশংসা করবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন পয়গম্বর, ও হাবিব আমার, দোস্ত আমার, আপনি মাথা উঠান। ইরফা রাসাক, ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। শুধু মাথা উঠায় ক্ষান্ত না, আপনার যে সকল উম্মাতগুলো, আপনার উম্মাতগুলোকে আজকে আপনি বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যান। ও মুসলমান, এমন কঠিন দিনে তোমাকে আমাকে যেই নবী ভুলবেন না, দুনিয়ার কঠিন সময়ে তোমাকে আর আমাকে ভুলে নাই। এই পয়গম্বর তোমাকে আর আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়াইতে গিয়া তোমার আমার নবী কিন্তু দুনিয়াতে কম মার খাওয়া খায় নাই। যেই নবীর দেহের মধ্যে মশার মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছিলেন, ওই নবীর দেহের মধ্যে তায়েফের ময়দানে পাথর বসে গেছে। যেই জায়গা থেকে পাথর সরানো হয় সেই জায়গা থেকে রক্তের ফোয়ারা বের হয়। ও মুসলমান, তুমি আর আমি তো আজকে বাবার ঘরে জন্ম নিয়ে জন্মসূত্রে ইসলাম পাইছি, তাই তোমার আমার দাম নাই, তোমার আমার কাছে ইসলামের কোনো দাম নাই, তোমার আমার কাছে নবীর সুন্নাতের কোনো দাম নাই। এই সুন্নাত, এই ইসলাম তোমার আমার পর্যন্ত আসতে গিয়া কত রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে গো, কত রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম তোমার আমার পর্যন্ত আসছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিয়ে যখন পেরেশান
পেরেশান হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। এদিক থেকে পয়গম্বরকে শেল্টার দেওয়ার মতো যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো আজকে দুনিয়াতে নাই। এই মানুষগুলোর মধ্যে খাজা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। খাজা আবু তালেবের কয়েকদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর বছরটার নাম রাখলেন শোকের বছর। পয়গম্বরের কাছের মানুষগুলো যখন চলে গেলেন, পয়গম্বরের কাছের মানুষগুলো চলে যাওয়ার পর কাফের মুশরিকদের জন্য নির্যাতনের রাস্তাটা ওপেন হয়ে গেল। ওপেনলি যখন তারা নির্যাতন করতে শুরু করলো, আল্লাহর নবী মক্কা থেকে নিরাশ হয়ে মনে মনে চিন্তা করলেন, তায়েফে তো আমি লম্বা সময় কাটাইছি, তায়েফের মানুষগুলোকে দেখি দিনের ধর্মের, দিনের দাওয়াত দিলে কাজ হয় কিনা। আল্লাহর পয়গম্বর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফে যখন পয়গম্বর দীর্ঘ 1 মাস পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তাদের কি পোড়া কপাল, কোন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো না, বরং তায়েফের দুষ্ট যুবকদেরকে পয়গম্বরের পিছনে লাগায়া দিল। দুষ্ট যুবকরা ব্যাগের মধ্যে পাথর নিয়ে নিয়ে রাস্তার মরে মরে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটে, দুষ্ট কাফের গুলো, দুষ্ট যুবক গুলো পয়গম্বরকে লক্ষ্য করে করে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করে। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের যুবকদেরকে ডেকে বলে, যুবকেরা শোন, আমার পয়গম্বর ইতিম নবী, এত মারিস না রে, আমার পয়গম্বরকে এত মারিস না। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা চতুর্দিকে দৌড়ায়, চতুর্দিক থেকে পাথর আসে, সেই দিকে যায়। কতক্ষণ পাথর ঠেকাবে? পয়গম্বরের দেহের মধ্যে পাথরগুলো যখন আসে, দেহের মধ্যে পাথরগুলো বসে যায়। বসে গিয়ে যেখান থেকে পয়গম্বরের শরীর থেকে পাথর বের করা হয়, রক্তের ফোয়ারা বের হয়ে যায়। পাথরগুলো দেহের মধ্যে বসে গেছে, সমস্ত দেহ রক্তে রঙিন হয়ে গেছে। পয়গম্বরের পায়ের জুতা মোবারকটাও রক্তে ভিজে গেছে গো। রক্তের কারণে পয়গম্বরের পায়ের জুতাটাও পায়ের সঙ্গে লেগে গেছে। কিন্তু কি দয়ার নবী, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বুল আলামিন, এদেরকে কোন আযাব দিয়ে ধ্বংস করে দিও না। ও রব্বে কারীম, এই মানুষগুলো যদিও আমাকে চেনে নাই, এই মানুষগুলো হয়তো আমাকে চিনতে পারে নাই, কিন্তু হতে পারে এদের পরবর্তী কোন প্রজন্ম আমার উপরে ঈমান আনবে। আল্লাহর পয়গম্বর দয়াল নবী, মায়ার নবী তায়েফের সমস্ত মানুষগুলোকে মাফ করে দিলেন। এমন দয়াল নবী, দেহের থেকে রক্ত তোমার আমার ঝরে নাই। তুমি আমি তো আজকে এই পয়গম্বরকে নিয়ে শাহবাগের চত্বর থেকে গালি দেওয়া হয়, এই পয়গম্বরকে নিয়ে শাহবাগের চত্বর থেকে পয়গম্বরকে নারী দেহি নবী বলা হয়। তুমি আমি মুসলমান, মনে করি ইমাম সাহেবের দায়িত্ব, মনে করি হুজুরের দায়িত্ব। ও মুসলমান, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার আমার দরকার ওই সমস্ত নাস্তিক গুলোকে ভ্রাম্যমাণ আদালত কায়েম করে চৌরাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা যে কোয়ালিটি গুলো দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, পয়গম্বরকে এমন ভাবে চরিত্রটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে চরিত্রটাকে পয়গম্বরের এমন সুন্দর করে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান, আল্লাহর পয়গম্বরের চরিত্রের কিছু বর্ণনা আমাদেরকে দেন। আল্লাহর নবী দেখতে কেমন ছিলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সাহাবীদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, ও মুসলমানেরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে, কোরআন তেলাওয়াত করি। তোমরা কি কোরআন বোঝো না? বলে, কোরআন বুঝি। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের চরিত্র হলো কানা খুলুকুহুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত চরিত্র দিয়েছেন, কোরআনে যত বিধান দিয়েছেন, তার বাস্তবতা হলো আল্লাহর পয়গম্বর।
আল্লাহর পয়গম্বর তা প্র্যাকটিক্যাল করে দেখাইছেন। পয়গম্বরের আরো একজন স্ত্রী বর্ণনা করেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমার কাছে মনে হইতো যে জিন্দা কোরআন হেঁটে যাইতেছে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমার দেশে এই নবীকে নিয়ে গুটি কয়েক নাস্তিক আমার দেশে, মুসলমানের দেশে দাঁড়িয়ে, মুসলমান সমাজে দাঁড়িয়ে কিছু নাস্তিক ফেসবুকের মধ্যে নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে আজেবাজে মন্তব্য করে। ও মুসলমান, তুমি আমি যদি মুসলমান হয়ে থাকি, নবীর সত্যিকারের আশিক হয়ে থাকি, রাসূলের ভালোবাসা যদি প্রমাণ করতে চাই, রাসূলের সঠিক উম্মত হিসেবে যদি আমি আপনি উম্মত হিসেবে দাবি করতে চাই, তাহলে ওই সমস্ত নাস্তিকদের ব্যাপারে আমার আপনার সোচ্চার হওয়া দরকার আছে না নাই? কথা বলে। আমার নবীকে আল্লাহ তাআলা সাধারণ কোন চরিত্র দিয়ে পাঠান নাই, সাধারণ কোন চরিত্র আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ নিজের সিফাতি নাম কোন নবীর ব্যাপারে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আপনাকে আমি মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আযীম এটা কার নাম? কথা বলে। আল্লাহর নাম। আল্লাহর নাম যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই নবী আমার আপনার মডেল। পৃথিবীর অন্য কেউ আমার আপনার জন্য মডেল নয়। মাও সেতুনের আদর্শ বলেন, কার্ল মার্ক্সের আদর্শ বলেন, লেনিনের আদর্শ বলেন, যে কোনো আদর্শ বলেন, এই আদর্শ তোমার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করাতে পারে না। দুনিয়া এবং আখিরাতে যদি তুমি আর আমি সফলতা পাইতে চাই, তোমার আমার জন্য দুনিয়াতে এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য একমাত্র মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি রবের সাথে দুনিয়াতে চলতে ফিরতে যারা ভুল বেয়াদবি করেছো, সেই ভুল থেকে যদি মাপ পাইতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, তাহলে তোমাদের জন্য রাস্তা আরো মাত্র একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের খেদমতে যে কথাটা বুঝাইতে চেষ্টা করলাম, সেটি হলো দুনিয়া এবং আখিরাতে যদি আমি আর আপনি সফলতা পাইতে চাই, আমার আপনার সবথেকে বড় আদর্শ যেটা ফলো করতে হবে, সেটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদগুলো উন্মুক্ত থাকবে না। তারাবির নামাজ মসজিদে খুব সংক্ষেপ পড়তে হবে। তারাবি নামাজ যে যার যার বাড়িতে পড়বে। কেন? যদি মানুষ জনসমাগম, লোক সমাগম যদি হয়, অনেকগুলো মানুষ যদি একত্রিত হয়, ভাইরাস একজনের থেকে আর একজন পর্যন্ত ট্রান্সফার হতে পারে, একজনের থেকে আর একজন সংক্রমিত হতে পারে। এজন্য সরকার কর্তৃক ঘোষণা হলো, মসজিদগুলো তারাবির জন্য ওপেন নয়। উন্মুক্ত ভাবে মুসল্লিগণ এসে মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবে না। আমি পাবনা শহরের প্রাণ কেন্দ্রে জুমার নামাজের খুতবায় জোরালো ভাবে বলেছিলাম, বাংলাদেশ কেন তামাম পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে বলে করোনা ভাইরাসের কারণে লোক সমাগম এড়ায় চলতে হবে, নিঃসন্দেহে আমরা তার সঙ্গে একমত। করোনা ভাইরাস চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন থেকে আরেকজন সংক্রমণ হতে পারে, কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে পারি, বুকে সাহস নিয়ে কথা বলতে পারি, একজন মানুষ যখন পরিপূর্ণ পবিত্র হয়ে আর ওযু অবস্থায় মসজিদের মধ্যে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, একজন মানুষ যখন ওযু করে হাতের গুনাহগুলো ধরে ধরে পড়ে যায়, ওযু করার দ্বারা আল্লাহ তাআলা হাতকে গুনাহ থেকে পবিত্র করেন। ওযু করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাকে গুনাহ থেকে পবিত্র করেন। ওযু করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাকে গুনাহ থেকে পবিত্র করেন। একজন মানুষ পরিপূর্ণ পবিত্র অবস্থায় যখন মসজিদের মধ্যে ঢুকে পড়েছে, এই লোকটার মধ্যে আর কোনো জাম নাই, এই লোকটার মধ্যে আর কোনো অসুখ নাই, এই লোকটার মধ্যে এখন কোনো এরকম ভাবে কোনো অসুখের জাম থাকতে পারে না। সুতরাং পরিপূর্ণ অবস্থায় কোন একজন মানুষ যখন মসজিদের মিনারের মধ্যে ঢুকে পড়েছে, মসজিদের দরজার মধ্যে যখন ঢুকে গেছে,
দুনিয়ার কোন জান তার কাছে আসতে পারে এই জন্য আমার মসজিদের জোরালো বক্তব্য ছিল, মসজিদ গুলো আপনারা বন্ধ করে দেন, এটা হবে আপনাদের ক্ষমতার অপব্যবহার। আপনারা মসজিদ গুলোকে এরকম ভাবে জোর জবরদস্তি করে মসজিদ গুলোকে বন্ধ করতে যাবেন না, ওয়াজ মাহফিল গুলো বন্ধ করতে যাবেন না। ওয়াজ মাহফিল গুলো থেকে মানুষ আল্লাহ চিনতে শেখে, নবী চিনতে শেখে। এই ওয়াজ মাহফিল আর মসজিদ গুলো থেকে মানুষগুলো পবিত্র হওয়া শেখে। একজন মানুষ যখন পরিপূর্ণ পবিত্র হয়, এই মানুষটার দুনিয়ার কোন জাম তার মধ্যে ঢুকতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আসমান থেকে পাঠানো একটা গজব, ছোট্ট একটা হাদিসের বর্ণনা দেই আপনাদের খেদমতে। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রাসূল পূর্বে পাঠিয়েছেন। তাদের মধ্যে বিশিষ্ট একজন পয়গম্বর, তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় একজন দার্শনিক, তার নাম কিতাবের মধ্যে আসছে আরিস্টোটলিস। আরিস্টোটলিসের ধারণা হলো বর্তমান বিশ্বে আমি সবচাইতে বড় দার্শনিক, আমি সবচাইতে বড় বিজ্ঞান, আমার উপরে কোনো বিজ্ঞান নাই। এজন্য আরিস্টোটলিস খুব গর্ব আর অহংকার নিয়ে চলতেছে। একদিন লোকজন একত্রিত করে তার জ্ঞান ও বিজ্ঞানের কথা বলতেছে, লোকদেরকে শোনাইতেছে। একজন লোক দাঁড়ায় বলে, আপনি তো মনে করেন আপনি এই জামানার সব থেকে বড় জ্ঞানী, আপনার থেকেও বড় একজন জ্ঞানী এই জামানায় আছে। আরিস্টোটলিস চমকে উঠছে, বলে কি বেটা, আমার থেকেও বড় বিজ্ঞানী, আমার থেকেও বড় জ্ঞানী কোন মানুষ কি এই জামানায় থাকতে পারে? বলে আছে। সে কে? তার নাম হলো মূসা। তিনি নাকি এই জামানার নবী এবং রাসূল, তিনি নাকি এই জামানার রাসূল। আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম, আল্লাহ তাআলা যেই জামানায় যেই নবীকে যেই গোত্রে পাঠান, ওই গোত্রের সমস্ত মানুষের মেধা মস্তিষ্ক সবার থেকে ঊর্ধ্বে, সমস্ত মানুষের মেধা মস্তিষ্ক একত্রিত করলেও সেই জামানার নবী এবং রাসূল যিনি, তার মেধার ধারের কাছেও মানুষ যাইতে পারে না। এটা আল্লাহ তাআলার নিয়ম। এজন্যই তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সময় মানুষের মধ্যে সাংঘাতিকভাবে জাদুবিদ্যার চর্চা চলতেছিল। যার মধ্যে যত বেশি জাদুবিদ্যা, সে তত বেশি তার মধ্যে সে তত বেশি সম্মানী, সে তত বেশি যোগ্যতা সম্পন্ন। যোগ্যতার মানদণ্ড ছিল তখন জাদুবিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, এমন কেরামতি দিয়ে পাঠালেন, এমন মুজিজা দিয়ে আল্লাহ পাক পাঠালেন। পৃথিবীর কোন জাদু কেন, পৃথিবীর সমস্ত জাদু যেখানে গিয়ে শেষ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সামনে সমস্ত জাদুকররা মাথা নত করতে বাধ্য হয়েছিল। ঠিক কি না কথা বলে? শুধু তাই না, আমাদের পয়গম্বরের পূর্বের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, মানুষের মধ্যে তখন সাংঘাতিকভাবে সায়েন্সের চর্চা চলতেছিল। মানুষ তখন চিকিৎসা বিজ্ঞান নিয়ে খুব বেশি গবেষণা করতে শুরু করেছিল। যার মধ্যে ডাক্তারি বিদ্যা যত বেশি, তার মধ্যে মানবতার গুণ তত বেশি বলে ধারণা করা হতো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জামানায় পাঠালেন, এমন মুজিজা দিয়ে পাঠালেন, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞান যেখানে গিয়ে শেষ, সমস্ত মানুষের চিকিৎসা যতক্ষণ পর্যন্ত চলে, মানুষের দেহের মধ্যে প্রাণ যতক্ষণ থাকে, মানুষের দেহের মধ্যে যখন প্রাণ নাই, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান সেখানে ফেল মেরে যাবে। ঠিক কিনা? যত বড় চিকিৎসা বিজ্ঞানী হয় হোক না কেন, যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ চিকিৎসা আছে, প্রাণ যাওয়ার পরেও, রূহটা বের হয়ে যাওয়ার পরেও কি চিকিৎসা চলে? আমার দেশে চলে, বাইরে চলে, চীনে চলে, রাশিয়াতে চলে, কোন জায়গায় চলে না। চিকিৎসা বিজ্ঞান যত উন্নতই হোক না কেন, চিকিৎসা ততক্ষণ পর্যন্ত মানুষের দেহের উপরে চলবে যতক্ষণ মানুষের দেহের মধ্যে প্রাণ থাকবে। দেহের থেকে যখন প্রাণ উদয় হয়ে যাবে, প্রাণ পাখি যখন উড়ে যাবে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান এটাকে আর চিকিৎসার জন্য হাত দেবে না। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, এমন সায়েন্সে এমন থিওরি দিয়ে পাঠালেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা মানুষকে শুধু নয়, মৃত ব্যক্তির সামনে যদি শুধুমাত্র হাতের টাচ করে বলতো কুম বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের সায়েন্সের বরকত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আল্লাহ তাআলা এই মানুষটাকে
সাথে সাথে জিন্দা করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলে। শুধু তাই না, আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, সেই সময় মানুষের মধ্যে সাংঘাতিকভাবে চিকিৎসার, সাংঘাতিকভাবে এরকম শিক্ষার চর্চা চলতেছিল, পণ্ডিতের চর্চা চলতেছিল, শিক্ষার এমন এমন অবস্থা চলতেছিল, মারাত্মক রকমের শিক্ষার যার মধ্যে যত বেশি, আর দুনিয়ার শিক্ষা যার মধ্যে যত বেশি, কাব্য কবিত্ব যার মধ্যে যত বেশি, মানবিক গুণের চেয়ে তত বেশি উন্নতি। এই জন্য হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, এমন বিজ্ঞান দিয়ে পাঠালেন, এমন জ্ঞান দিয়ে পাঠালেন, এমন ইলম দিয়ে পাঠালেন, কিয়ামত পর্যন্ত আরো অনেক কিতাব আসতে পারে পৃথিবীর জমিনে, অনেক মানুষ অনেক কিতাব লিখতে পারে, কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন, এমন একটা জ্ঞান দিয়ে দিলেন। পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কোনো না কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করে কাব্য কবিত্ব শিখেছো, কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করে তুমি পণ্ডিত হয়েছো, কিন্তু আমার পয়গম্বরকে আমি দুনিয়াতে পাঠালাম, পৃথিবীর কোন মানুষকে তার শিক্ষক বানালাম না। আমার পয়গম্বর দুনিয়াতে যাওয়ার পরে যেই কাব্য কবিত্ব তোমাদের সামনে কাব্য আর কবিতা রচনা করবে, কিয়ামত পর্যন্ত যত কবিতায় আসুক না কেন, কোরআনের উপরে কোনো কবিতা আছে? কোরআনের উপরে কোনো কবিতা নাই, কোরআনের উপরে কোনো গল্প নাই, কোরআনের উপরে কোনো বিজ্ঞান নাই, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম, আল্লাহ তাআলা যেই জামানায় যেই রাসূলকে পাঠান, সেই জামানার সমস্ত মানুষের মেধা মস্তিষ্কের চাইতে, মেধার চাইতে আল্লাহ তাআলা উন্নত মেধা দিয়ে নবীদেরকে পাঠান, এটা আল্লাহ তাআলার নিয়ম। এই জন্য লোকটা যখন বলছে আপনার থেকেও বড় একজন জ্ঞানী আর দার্শনিক এই জামানায় আছে, আর ওস্তাদ আলী চমকে উঠে বলে কি, তাহলে তো মুসার সঙ্গে অবশ্যই একদিন দেখা করা দরকার। তবে মনে রাখবেন, আমাদের মধ্যে অনেকেরই এই রোগটা আছে, সেটা হলো কেউ যায় হুজুরের বরকত নেবার জন্য, কেউ যায় হুজুরকে পরীক্ষা করবার জন্য, ঠিক না ঠিক? কেউ যায় হুজুরের সাথে সাক্ষাৎ করবে। পয়গম্বর বলেছেন, আমি দুনিয়া থেকে ইন্তেকালের পরে, আমি বিদায় হওয়ার পরে তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সঙ্গে দেখা করার ফায়দা হাসিল করতে চাও, আমার সঙ্গে মুসাফা করার ফায়দা হাসিল করতে চাও, আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবো না, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি বিদায়ের পরে আমার যোগ্য উত্তরসূরি হক্কানি আলেম ওলামাগণ, হক্কানি আলেমরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যদি কোনো একজন সাধারণ মানুষ কোন হক্কানি একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ করো, মনে রাখবা আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলে যেই বরকত, একজন হক্কানি আলেমের সঙ্গে দেখা করলেও সেই বরকত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমি পয়গম্বরের সাথে মুসাফা করলে আল্লাহ তোমাকে যেই বরকত দিতেন, একজন হক্কানি আলেমের সঙ্গে তুমি যখন মুসাফা করবা আল্লাহ তাআলা ওই বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যায় হুজুরের বরকত নেবার জন্য, কেউ যায় হুজুরকে পরীক্ষা করবার জন্য, মনে মনে প্রশ্ন ঠিক করে, এই প্রশ্ন করব দেখি হুজুর পারে কিনা, এই উত্তর হুজুরের কাছে আছে কিনা। আছে না নাই? এমন মানুষ আছে, এমন মানুষ আছে। এজন্য আরাফাত আলিস মনে মনে একটা প্রশ্ন ঠিক করছে, মুসা নবীর কাছে তো যাব ঠিক, তবে পরীক্ষা করার জন্য আমার থেকে বড় দার্শনিক সত্যি তার বড় জ্ঞানী কিনা, এটা তো পরীক্ষা করা দরকার। আরাফাত আলিস মনে মনে কঠিন আর জটিল একটা প্রশ্ন ঠিক করছে। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, মুসা নবীকে বলে, তুমি নাকি এই জামানার নবী? বলে, হ্যাঁ। আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে মনে করবো তুমি নবী, তাহলে মনে করবো তুমি আমার থেকেও বড় জ্ঞানী। কারণ যেই প্রশ্ন ঠিক করে গেছে, এই প্রশ্নের উত্তর আরাফাত আলিসের কাছেও নাই। প্রশ্ন আছে, উত্তর নাই। আরাফাত আলিস বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্ন হলো, এই যে আসমানটা দেখতেছি, বিজ্ঞান বলে পৃথিবীর থেকে অনেক অনেক গুণ, কোটি কোটি গুণ বড় এই আসমান। এই পুরো আসমানটা যদি একটা কামান হয়, এই কামান থেকে মুষলধারে বৃষ্টির মতো তীর যদি জমিনের দিকে আসতে থাকে, পৃথিবীর সবাই শেষ, দুনিয়াবাসী সবাই শেষ। এই আসমান থেকে মুষলধারে বৃষ্টি আসতেছে, এই তীর থেকে বাঁচার উপায় কি? এই তীর থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি একটা হাসি দিয়ে বলে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। সুবহানাল্লাহ জোরে বলে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। আরাফাত আলিস
চমকে উঠছে, বলে কি? এ উত্তর তো আমার কাছেও নাই। এ বেটা বলে এই প্রশ্ন নাকি স্বাভাবিক প্রশ্ন? বলে উত্তর কি? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নটা ভালো করে খোলাসা করতে চাই। বলে কেমন? তোমাকে প্রশ্ন করতে চাই, আসমান নামক কামান থেকে মুষলধারে বৃষ্টির মতো তীর আসতেছে, তুমি বলো তো দেখি এই তীর কি একা একাই আসতেছে না কেউ মারতেছে? আমাদের এই জামানায় হইলে বলতাম যে অটো অটো অটো, রিমোট চাপলেই হয়, অটো টাইম পেস্ট করলেই হয়, অটো হয়ে গেছে না এখন? ও মিয়া, অটো হোক আর মহা অটো হোক, রিমোট কন্ট্রোল করার জন্যও তো একজন লাগে, লাগে না? লাগে না? কথা বলে। টাইম ফিক্স করবেন, টাইম ফিক্স করার জন্যও তো একজন লাগে। আর একটা আমাদের এই জামানার ছেলে পেলে হইলে, যুবক ভাইরা হইলে বলতো আরো সহজ, কামান তীর আসতেছে, তাতে কি বুলেট প্রুফ গাড়ি আছে, বাড়ি আছে, তাতে ঢুকবো? ও মিয়া, আল্লাহর আসমান থেকে যখন গজব আসতে শুরু করে, বুলেট প্রুফ গাড়ি আর বাড়ি আর জ্যাকেট দিয়ে কাজ হয় না, ঠিক কিনা? কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি এনে তীর নয়, করোনা ভাইরাস নামে একটা তীর পাঠিয়েছেন, তাই তো দুনিয়া উলট পালট, ঠিক কিনা? কথা বলে। তাই তো দুনিয়া এদিক সেদিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে উত্তর করলেন, তোমার প্রশ্নের উত্তর হলো, যেই তীর মারনেওয়ালা, যিনি তীর মারতেছেন তার পাশে গিয়ে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি তীর মারতেছেন তার পাশে গিয়ে দাঁড়ায় যাও, এই তীর থেকে বেঁচে যাবা। এবারে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি এনে তীর পাঠান নাই। দুনিয়ার মানুষগুলো যখন অন্যায় অবিচার নির্ভয়ভাবে করে যাচ্ছে, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি এনে তীর না, করোনা নামক একটা ভাইরাস পাঠিয়েছে। এই ভাইরাসেই তাম দুনিয়া উলট পালট হয়ে গেছে। এই ভাইরাস যখন প্রথমে চীনে আসছিল, এই চীনের এই বেয়াদবগুলো যদিও আল্লাহ মানে না, এক পর্যায়ে তারা একথা বলতে বাধ্য হয়েছে, ও দুনিয়ার মানুষ, এই ভাইরাস থেকে যদি তোমরা বাঁচতে চাও, এখনো পর্যন্ত কোনো ওষুধ নাই। এই ভাইরাসের একটাই মাত্র ওষুধ, সেটা হলো দিনের 5 থেকে 6 বার হাত মুখ ভালো করে ধুইতে হবে। তার মানে বেয়াদবগুলো তো বলতে পারে না ওযু করতে হবে, তাহলে মুসলমানদের বরত্ব প্রকাশ পায়। এই জন্য এই বেয়াদবগুলো বলে তোমরা দিনের মধ্যে 5 থেকে 6 বার হাত মুখ ভালো করে দাও, তার মানে ওযু করো বেশি বেশি। এজন্য আমি যত জায়গায় গিয়েছি প্রায় জায়গায় একই কথা বলেছি। দেখুন, দুনিয়ার মানুষ যখন আল্লাহ পাকের কাছে গিয়ে দাঁড়ায় যাবে, দুনিয়াতে আসা আযাব আর গজব, প্রত্যেকটা আযাব গজব থেকে মানুষ বাঁচতে পারবে। আর দুনিয়ার মানুষ আল্লাহর পাশে গিয়ে ওই সময় দাঁড়ায় যখন গণভবনে গেলে দাঁড়ায়, নাকি? গণভবনে গেলে আল্লাহর পাশে দাঁড়ানো হয়, সংসদ ভবনে? কোন ভবনেই না। দাঁড়াতে হবে কোথায়? মসজিদে। কোথায়? কোথায়? আওয়াজ করে কথা বলেন, কোথায় যাইতে হবে? এই জন্য পৃথিবীর মানুষকে যদি করোনা থেকে বাঁচাইতে চান, অনেক কষ্ট আর গবেষণা করে যে ভ্যাকসিন আপনারা বানাইছেন, এই ভ্যাকসিন দিলেও তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এই জন্য এই ভাইরাস থেকে যদি বাঁচতে চান, এখনো পর্যন্ত বাংলার মানুষকে বলতে চাই, এখনো পর্যন্ত সময় আছে। এখনো পর্যন্ত বাইরে ওই চায়ের স্টলে পাশে বসে আড়ালে আর জবদারে মোবাইলে ফেসবুক থেকে যুবক ভাই সময় কাটাবি না, আল্লাহর ঘর মসজিদে গিয়ে দাঁড়া, তোরা করোনা ভাইরাস থেকে বাঁচবি। ঠিক না ঠিক? কথা বলে। এই জন্য যে আল্লাহ আসমান থেকে করোনা ভাইরাস পাঠাইছেন, ওই আল্লাহ আমাকে আপনাকে বাঁচাবেন, আল্লাহর পাশে দাঁড়াতে হবে। এই জন্য বলতে চাই, করোনা ভাইরাসের দোহাই দিয়ে মানুষকে আল্লাহর রাসূলের কথা শোনা থেকে বাধা দেবেন না। মসজিদগুলো বন্ধ করে দেবেন না, ওপেন করে দেন। বন্ধ করে দিলে করোনা ভাইরাস থেকে বাঁচবেন না। করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় একটা, মসজিদগুলোকে ওপেন করে দেন, মাদ্রাসাগুলোকে ওপেন করে দেন। কারণ যেই মাদ্রাসাগুলোর মধ্যে আপনি যখন আরামের বিছানায় সারা রাত মদ গিলে যখন আরামের বিছানায় নারী নিয়ে ঘুমান, তখন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে গিরগির গিরগির করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে এই মাসুম বাচ্চারা চোখের পানি ফেলে কান্দে। এই মাসুম বাচ্চাদের চোখের পানি যদি বন্ধ করে দেন, এই ভাইরাস কেন বলেন তো দেখি? আল্লাহর আসমান নামক গোডাউনে এই একটাই ভাইরাস ছিল নাকি আরো আছে? অন্য কোন ভাইরাস আসতে পারে। এজন্য মাদ্রাসাগুলোকে ওপেন করে দেন, মসজিদগুলোকে ওপেন করে দেন। এছাড়া দোসরা কোন রাস্তায় যদি আপনারা এই আযাবের গজব থেকে বাঁচতে চান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই
রকম ভাবে যদি চলতে থাকে তাহলে মুসলমান শুধু নয় তাম পৃথিবীর মানুষ পালাবার মতো কোনো জায়গা পাবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মাদ্রাসা মসজিদ সহ দ্বীনি মাহফিল গুলো অনেক জায়গায়, আমি তো ছোট মানুষ, আমার মাহফিল গুলো কানে কানে এসে বলে হুজুর যাওয়ার দরকার নাই, হুজুর এ কথা বলার দরকার নাই, ও কথা বলার দরকার নাই। আমার দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে এখন তো আমাদেরকে স্লোগান দিচ্ছে উন্নয়নের গণতন্ত্র, যাই হোক তাই হোক উন্নয়ন হইলেই চলে। ঠিক না ব্যাঠি? যাই হোক তাই হোক উন্নয়ন হইলেই চলে। এজন্যই তো এখন যোগ্যতার মানদণ্ড মসজিদ আর মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে মুসলমানদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা আর রাসূলের আদর্শ থেকে দূরে রেখে সুকৌশলে আমাদের সন্তানদেরকে ইহুদিদের কালচারে ঢুকাইতে চায়, সুকৌশলে আমাদের সন্তানদেরকে আল্লাহ আর আল্লাহর রাসূল থেকে দূরে সরাইতে চায়। ঠিক না ব্যাঠি? গুটি কয়েক নাস্তিক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া আমাদের পাবনাতে আসছিলেন। উনি বলেছেন, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বিশাল 200-300-500 বছরের বয়স্ক একটা বটগাছ, এত বড় বিশাল বটগাছকে সামান্য একটা লোহার টুকরা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা লোহার টুকরা যাকে বলা হয় কুড়াল, এই কুড়ালটা কেটে টুকরো টুকরো করতে পারে। তবে অতক্ষণ পর্যন্ত টুকরো টুকরো করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই বটগাছ এর স্বজাতি অন্য কোনো ডাল কিংবা বাঁশের কোনো আসারি, বাঁশের কোনো একটা লাকড়ি কিংবা কোন গাছের কোন লাকড়ি যতক্ষণ পর্যন্ত কুড়ালের পাশার মধ্যে না ঢোকানো হয়। ঠিক না ব্যাঠি? যতক্ষণ পর্যন্ত গাছ জাতীয় কোনো কিছুর সাহায্য না পায় ততক্ষণ পর্যন্ত কুড়াল যত সুন্দর চকচকে আর ধারালো হোক না কেন, বটগাছ কেন ছোট একটা টুকরাও কি কাটার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের গুটি কয়েক নাস্তিক, এই নাস্তিকদের 1 পয়সার ক্ষমতা নাই। এই নাস্তিকগুলো বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের সন্তান নাস্তিকদের সঙ্গে হাত না মিলায়। ঠিক না? ঠিক কথা বলে। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, এখন এসেছে সময় তোমাদেরকে পরিচয় দেওয়ার। আল্লাহ চেনো না, রাসূল চেনো না, কি চেনো? আল্লাহ তোমার কাছে বড়, রাসূল তোমার কাছে বড়, নাকি পশ্চিমাদের সভ্যতা তোমার কাছে বড়? সময় এসেছে পরিচয় দেওয়ার। এই যুবক ভাই, তুমি যদি ঠিক হও ঠিক হবে সমাজ, তুমি যদি ঠিক হও ঠিক হয়ে যাবে দেশ। কেন? আমার দেশে চলতে ফিরতে রাস্তাঘাটে হুন্ডা মোটরসাইকেল ঠ্যাক দিয়ে ড্রাইভারকে মেরে গাড়িটা নিয়ে যায়, এ কি দেশের বুড়ারা? এ দেশের বুড়ারা না বাবা, এ তোমার মতো যুবক। এ যুবক, তুমি যদি ঠিক হয়ে যাও, তুমি যদি জায়গায় দাঁড়িয়ে তোমরা 5 জন যদি দাঁড়িয়ে যাবে, আমার সমাজে অন্যায় অবিচার চলবে না, আমার সমাজে সুদ ঘুষ চলবে না, আমার সমাজে বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো চলবে না। কার বাবার সাধ্য আছে তোমার সমাজে বক্স বাজে? ঠিক না? ঠিক কথা বলে। এই যুবক ভাই, সমাজ সংস্কারের সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে তোমার। আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে প্রাণ খুলে দোয়া করব, যে সমস্ত যুবক ভাই অক্লান্ত পরিশ্রমে কোরআনের এই মাহফিলের আয়োজন করেছো, তোমাকে গর্ভধারণ করে তোমার মা ধন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই ভাইদেরকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওই ভাইদেরকে কবুল করেন, সাহাবায়ে কেরামের মতো আদর্শবান বানান। সকলেই বলেন আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তার আগে বলতে চাই, আমার দেশে যদিও যুব সমাজের অনেক সুন্দর ভূমিকা রাখার দরকার, কিন্তু এই ভূমিকা রাখতে গিয়ে সর্বপ্রথম যাদেরকে ভূমিকা রাখতে হবে তারা হলো মা আর বোন। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদেরকে ভূমিকা রাখতে হবে। কেন? তুমি যদি তোমার সন্তানকে পেটে ধারণ করো স্টার জলসা কিরণমালা সিরিয়াল মিলায়া, তুমি যদি তোমার সন্তানকে পেটে আসার পরে শুধু রিমোট টেপার দামদা নিয়ে বসে থাকো, তোমার সন্তান সমাজের ভূমিকা কেন? তোমাকেই এই সন্তানের জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে। ঠিক না বেটি? তোমার জন্য, এই সন্তানের জন্য তোমাকেই কাঁদতে হবে। এই জন্য মা বোনদের সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে। সন্তান যখন পেটে আসছে, বেশি বেশি আল্লাহর
কোরআনে পাকের তেলাওয়াত করো। কোরআনে পাকের তেলাওয়াত যখন তুমি করবা, এই সন্তান কোরআনের বাতাস লাগবে না লাগবে না? কথা বলেন। কোরআনের বাতাস লাগবে। তোমাকে সংসারের আপদ বিপদ আর বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ঈমান যেহেতু অনেক মূল্যবান জিনিস, এই ঈমানকে এমনি এমনি তুমি বুকে ধারণ করে রাখতে পারবে না। এই ঈমানটা বুকে ধারণ করতে হলে তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? কথা বলেন। অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তাই তো কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো মরবা আর জান্নাতে যাবা, অথচ পরীক্ষা দিবা না? পরীক্ষা ছাড়া দুনিয়াতে আমরা সফলতার মুখ দেখা সম্ভব না। এজন্য আল্লাহর কাছেও যদি কেউ সফলতা পাইতে চায়, পরীক্ষা দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া দুনিয়াতে ঈমান যারা গ্রহণ করেছে, কোন ঈমানদার এমন নাই যে ঈমানদারের সামনে পরীক্ষা আসে নাই। এজন্য মা বোনদেরকে বলবো, তোমাদেরকে আসিয়ার মতো ধৈর্যশীল হতে হবে, আসিয়ার মতো ঈমান ধারণ করতে হবে। কিতাবের মধ্যে আসছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়ার স্বামীর নাম যেন কি? দেখি কে বলতে পারে? আসিয়ার স্বামীর নাম কি? ফিরাউন। ভালো মানুষ ফিরাউন, যার থিওরি হলো আনা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এই আসিয়ার ঘরে, ফিরাউনের ঘরে আসিয়া, আল্লাহ তাআলা আসিয়াকে ঈমান দান করলেন। ঈমান এক পর্যায়ে আসিয়ার উপরে এমন ঈমানের পরীক্ষা দিতে হলো, ঈমানের পরীক্ষার এক পর্যায়ে হযরতে আসিয়াকে শাস্তির সম্মুখীন হতে হলো। শাস্তি এমন এক পর্যায়ে, মুসলমান ভাইরা আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে যখন ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে, ঈমানের পরীক্ষায় আসিয়া এবার শাস্তির সম্মুখীন হয়ে গেছেন। শাস্তির একটা পর্যায়ে হলো, আসিয়াকে পিটাইতে পিটাইতে দেহের মধ্যে থেকে রক্তাক্ত দেহটাকে রক্তাক্ত করে ফেলা হলো। শুধু তাই না, আসিয়াকে এক পর্যায়ে আসিয়াকে ঝুলন্ত অবস্থায় নিচে টকবক করতেছে, আগুনে উত্তপ্ত তেল টকবক করতেছে। আসিয়াকে বলা হলো, আসিয়া এখনো পর্যন্ত ঈমান ছাড়বি কিনা বল। ঈমান যদি না ছাড়ো, তাহলে তোমাকে উত্তপ্ত তেলের ডেক্সের মধ্যে তোমাকে চুবাইয়া মারা হবে, তোমাকে দেহের থেকে চামড়া টেনে টেনে খুলে ফেলা হবে। আসিয়ার একটা কথা হলো, ও স্বামী, ও ফেরাউন, আমাকে যেই শাস্তি যতদূর পর্যন্ত দিয়েছো, এর থেকেও যদি আরো সামনে আগাও, আমার কোনো আফসোস নাই। আমি ঈমান রেখেছি আল্লাহর জন্য। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে দেহের থেকে চামড়াগুলো খুলে ফেলা হইতেছে। আসিয়া মনে মনে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার প্রতি ঈমান রাখতে গিয়ে তাকায় দেখো কি এমন পরীক্ষার সামনে আমাকে পড়তে হয়েছে। ও আল্লাহ, এখন পর্যন্ত তোমার নসরত যদি না আসে, তাহলে হয়তো বা মরণের আগে আমার ঈমান ছুটে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার আসিয়া যে পরীক্ষার সম্মুখীন হয়েছে, এই পরীক্ষার কি পুরস্কার, এটা আসিয়ারে দেখায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার জন্য প্রস্তুতকৃত জান্নাতটা হাতের মধ্যে নিয়ে আসিয়ার সামনে জান্নাতটারে তুলে ধরছে। এক পর্যায়ে আসিয়ার দেহের থেকে কিন্তু চামড়াগুলো খুলে ফেলা হইতেছে। মুসলমান, আসিয়া সামনের দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসে, আবার তাকায় আবার হাসে। আসিয়া যখন হাসতেছে, ফেরাউন ডেকে কয়, ও আসিয়া, তার তোর মনে হয় ছিঁড়ে গেছে। ও আসিয়া, এই শাস্তি এত বেশি দেওয়ার কারণে হয়তো বা তুমি পাগল হয়ে গেছো। আসিয়া বলে, না রে ফেরাউন, না, পাগল হই নাই রে, পাগল হই নাই। আল্লাহ তাআলা আমাকে যে ঈমানের পরীক্ষার সামনে পালাইছে রে, এই ঈমানের পরীক্ষা আমাকে আল্লাহ পালাইছে, যদিও আল্লাহ পুরস্কারও আমার সামনে তুলে ধরেছে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, ঈমান ধারণ করতে গিয়ে তোমাকেও পরীক্ষার সামনে পাওয়া লাগতে পারে, তোমাকেও সংসারের অনেক কষ্ট সহ্য করা লাগতে পারে, তোমাকেও সংসারের দুঃখ আর কষ্ট সামাল দিয়ে চলা লাগতে পারে। এক সময় তোমাকে না খেয়েও কাটানো লাগতে পারে গো।
কিন্তু তুমি যদি ঈমানটারে বক্ষ ধারণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কষ্ট দিলেও জবানটা শুধু বন্ধ হবে, চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ তোমারে বানায়া দেবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়াতে যদি কোনো মানুষ সফলতা চায়, আখিরাতেও যদি কোনো মানুষ সফলতা চায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তোমাকে সফলতা দেব আমি, আখিরাতেও তোমাকে সফলতা দেব। যারা আমি আল্লাহ পাককে অর্থাৎ স্রষ্টাকে যারা বিশ্বাস করো, স্রষ্টাকে যারা মানো, তারা অবশ্যই স্রষ্টার সামনে দাঁড়ানোকে বিশ্বাস করো। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাদেরকেই বলেন না কেন, তারা নির্দিষ্ট একটা স্রষ্টাকে বিশ্বাসী। কেউ বা এক স্রষ্টা বিশ্বাসী মুসলমান, কেউ বা দুই স্রষ্টা বিশ্বাসী, কেউ বা বহু স্রষ্টা বিশ্বাসী। কিন্তু স্রষ্টাকে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি স্রষ্টাকে যারা বিশ্বাস করো, তোমরা জীবন চলার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলার সঙ্গে যেই ভুল বেয়াদবি করেছো, অবশ্যই তোমাদের ভুল বেয়াদবিগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহর মহব্বত তোমাদেরকে দেব, অবশ্যই তোমাদেরকে ভালোবাসবো। তোমাদের সামনে একটা মডেল দিলাম, যদি মডেলটা ফলো করতে পারো। তাই তো আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, তোমরা আমি স্রষ্টাকে যারা বিশ্বাস করো, আমি স্রষ্টার সামনে ভুল বেয়াদবি, স্রষ্টার সঙ্গে ভুল বেয়াদবি যারা করেছো, জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছো, গুনার জন্য মাফ চাও, গুনাহ মাফ করাইতে চাও, আমি স্রষ্টার ভালোবাসা চাও, তোমাদের জন্য আমি আল্লাহ একটা মডেল দিলাম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন, পয়গম্বরকে এমন কোয়ালিটি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন গো, এমন কোন মানুষ আমাদের এখানে যারা আমরা যে মানুষগুলো আছি, ছোট্ট বালক থেকে নিয়ে শুরু করে, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে শুরু করে, কোন একজন বালক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে কিনা বলেন? একটা বালক, ছোট্ট একটা শিশু যদি দৃষ্টি শক্তি ভালো থাকে, আকাশের দিকে তাকাইলে আকাশ দেখতে পারবে। শিশুর থেকে একটু বড় একজন কিশোর যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পারবে কিনা বলেন? আকাশ দেখতে পারবে। কিশোরের থেকে একটু বড় যুবক যদি তাকায় আকাশ দেখতে পারবে। যুবকের থেকে একটু বড় কোন একজন বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায় আকাশটা যেমন দেখতে পায়, যে কোন শ্রেণীর মানুষ যদি তাকায় আকাশটা যেমন দেখতে পায়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন, দুনিয়ার মানুষ যদি কোন একজন কিশোর, কোন একজন শিশু যদি পৃথিবীর সেরা শিশু হতে চায়, তাহলে তার জন্য রাস্তা মাত্র একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মতো কোন শিশু যদি হতে পারো, তুমি শিশুদের মধ্যে সবথেকে সেরা শিশু হতে পারবা। একজন কিশোর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কিশোর হতে পারো, আর পৃথিবীর সেরা চেয়ারটা যদি দখল করতে চাও, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কিশোর হতে হবে। শুধু তাই না, কোন একজন যুবক যদি যুবকদের মধ্যে থেকে পৃথিবীর সেরা যুবক হতে চাও, তাহলে তোমাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতোই হওয়া লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন যুবক যদি হতে পারো, পৃথিবীর মধ্যে তোমার থেকে উত্তম কোন যুবক পৃথিবীতে থাকবে না। যদি একজন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বৃদ্ধ হতে পারো, তুমি পৃথিবীর সেরা বৃদ্ধ, অন্য কোন তোমার থেকে সেরা কোনো বৃদ্ধ নাই। একজন শিক্ষক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শিক্ষক হয়, তাহলেও পৃথিবীর সেরা শিক্ষক হতে পারবে। একজন বাবা যদি পৃথিবীর সেরা বাবা হতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বাবা হওয়া লাগবে। এক কথায় কোন একজন মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে পৃথিবীতে কোন মানুষ যদি সেরা চেয়ারটা দখল করতে চায়, তাহলে তাদের জন্য আল্লাহ বলেন রাস্তা মাত্র একটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের স্থান থেকে সেরা চেয়ারটা পৃথিবীর মধ্যে দখল করতে চাও, তাহলে তোমাদের জন্য আমি যেই মডেলটা পাঠাইলাম, ওই মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর পয়গম্বর বলেন, আমার ভালোবাসা, আমাকে যদি ভালোবাসা কেউ প্রমাণ করতে চাও, আমার আমাকে ভালোবাসা এটা যদি বুঝাইতে চাও, শুধুমাত্র স্লোগান দিলে হবে না, শুধুমাত্র ব্যানার টানাইলে হবে না, শুধুমাত্র রাস্তায় রেলিং করলে হবে না। আমি